নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলের পুজো কিরকম কাটলো? লক্ষ্মী পুজো মিটে গেল, লক্ষ্মী পুজো সোমবারে হয়ে গেছে। একে একে সব পুজো চলে যাচ্ছে। আমাদেরও লক্ষ্মী পুজো করেছিলাম, ছোট করে আয়োজন করেছিলাম। লক্ষ্মী পুজো হয়ে গেল, এরপরে আসছে কালী পুজো। পরপর পুজো সব শেষ হয়ে যাচ্ছে। দুর্গা পুজো এসে যাওয়া মানে সব পুজো আস্তে আস্তে চলে যাচ্ছে। আর কি হবে, দেখতে দেখতে আবার একটা বছর এসে যাবে, আবার এই পুজো হবে। কদিন ধরে তো খুব বৃষ্টি বৃষ্টি, আজকে একটু আকাশটা মেঘলা করেছে। এখন অতটা বৃষ্টি আকাশ ডাকছে, মনে হচ্ছে হলেও হতে পারে বৃষ্টি। মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশটা এই যে হচ্ছে, আকাশটা ডাকছে। চলো নিচে যাই। আমারও সকাল থেকে কাজ করে নিয়েছি, কিছুটা কাজ করে নিয়েছি। কাজকে সেরে নিয়ে ছাদে এসেছি। ছাদ থেকে গিয়ে আবার রান্না কিছুটা রান্না বসিয়ে এসেছি। সকালবেলা কিছুটা রান্না বসিয়ে এসেছি। ছেলে নেই, ছেলে টিফিন খেয়ে সে কাজে বেরিয়েছে। বললো আসছি না, একটু কাজ আছে কলকাতায়। ঠিক আছে, কাজ তো করতেই হবে। আমারও হয়েছে, লক্ষ্মী পুজো করেছিলাম, লক্ষ্মী পুজো ছোটো করে আয়োজন করেছিলাম। একটু ভিডিওটা দেরিতে যাবে। শরীরটা খুব খারাপ ছিল কদিন ধরে, জ্বর, শরীর ভালো ছিল না। শরীরটা ভীষণ সাথ দিচ্ছে না, যে ঠিক করে যে ভিডিও করবো শরীরটা সাথ দিচ্ছে না। কোনোটা খাপছাড়া হচ্ছে সব ভিডিওগুলো। একটু কষ্ট করে হলে দেখবেন, আপনাদের দেখলে আমরা অনেকটা ভালো লাগবে। আমাদের একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। অনেক কষ্ট করে করছি ভিডিওগুলো। আমি অতটা জানি না কীভাবে করতে হয় না করতে হয়, তবু একটু আধটু শিখে একটু করছি। আমার ভালো লাগে। আমি একটু মোবাইলে কথা না বলতে পারলে ভালো লাগে না। একটু আপনাদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে কথা বললে, একটু ঘরের কথা শেয়ার করলাম, একটু নিজের কথা শেয়ার করলাম, ভালো লাগে। বাড়িতে তো একা একা থাকি, ভালো লাগে না। দুটো তো মানুষ থাকি, ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, এবার নিচে যাই। আকাশে মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। আকাশের অবস্থা খুব একটা দেখা নেই আপনাদের। আকাশটা কালো কালো হয়েছে, জায়গায় জায়গায় মেঘ করেছে, কালো মেঘ হয়ে আছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। চলো নিচে যাই, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। এখনও কথাগুলো না ভারী হয়ে আছে, কথাগুলো এখনও বেরোচ্ছে না ভিতর থেকে। শরীর প্রচণ্ড চাপ হয়ে বসেছিল। মেঘলা হয়েছে বলে না, ঘর বাড়িগুলো সব অন্ধকার, ঘরগুলো সব অন্ধকার হয়ে আছে, মেঘলা হয়ে আছে না। সিটিটা নিভিয়ে দিয়েছো? এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আলু ভাজা বসিয়েছি। আলু ভাজা আজকে একটু দেরি করে খাবে বলে দেরি করেই বসিয়েছি। বাজে এখন একটা, কত বাজে? 1:20 বাজে, এখন 1:20। এখন ওই রান্নাটা বসিয়েই দিলাম। ছেলে বললো এখন খাবো না, খেয়ে যাবো না, টিফিন খেয়ে যাবো, এই জন্য ভাতটাই এখন বসিয়ে দিলাম। মোটামুটি রান্নাগুলো সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। চলো রান্নাগুলো সেরে নিই। আলু ভাজাটা চাপা দিয়ে রাখি। খেতে বসিয়েছি শাক, লাউ শাক। আমার কর্তা মশাইয়ের তো একটা শাক থাকবেই, শাক না হলে তো চলে না, শাক থাকে ওই জন্য। ঠিক আছে, এই ঘরটা আমার ছেলে এখন আসছে, এই ঘরটা এখন ছেলে, এই যে এই ঘরটা আজকে বিছনা গোছানোর টাইম পাইনি। সকাল থেকে এত কাজ পড়েছে আর পেরে উঠিনি। এই যে এই ঘরটা এখন ছেলে কদিন থাকছে, দাঁড়ান আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এই যে এই ঘরটা ছেলে কদিন এখন থাকুক, আবার সামনের সপ্তাহে পরের সপ্তাহে চলে যাবে, তখন আবার ঘরটা ফাঁকা হয়ে যাবে। এখন এই যে আমার কর্তামশাই ঘুরে বেড়াচ্ছে। এখন কর্তামশাইয়ের শরীরটা একটু ভালো আছে, তাই তো? এখন শরীর ঠিক ফিট, এখন ছেলেকে দেখে শরীর অনেকটা ভালো হয়ে গেছে। একদম মুখ টুকগুলো ফ্রেশ লাগছে আজকে। আজকে আজকে ভালো লাগছে। হ্যাঁ, কদিন ধরে তো শরীরটা খারাপ ছিল না, মুখের ছাপ পড়ে। শরীর খারাপ হলে না মুখটা দেখবে চুমসে যায়, ছোট হয়ে যায়। এখন দেখছি একটু ঠিক আছে, লেবুলাইজার নিয়ে এখন একটু ঠিক আছে। চলো বন্ধু রান্না করে নিই। বন্ধুরা রান্না টান্না করে নিই, আবার দেখা হচ্ছে। কত মশাই খাওয়ার টাইম হয়ে এসছে। হ্যাঁ, খেতে দেবো। ঠিক আছে চলো আবার দেখা। গুড আফটারনুন বন্ধুরা,
আমার রান্না পুরো কমপ্লিট। রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি, মুছে একদম রান্নাঘর সব মোছামুছি করে নিয়েছি। দাঁড়ান দেখাই আপনাদের কী কী রান্না করেছি। এই যে করেছি ভাত, করেছি করলা ভাজা, আলু ভাজা, আর হয়েছে মুসুরির ডাল। এই যে অবশ্য একটু মুগ মুসুর মেলানো আছে, অল্প একটু মুগের ডাল দিয়েছি আর মুসুর ডাল দিয়ে, খুব পাতলা করিনি খুব ঘন করিনি, এইরকম করেছি ডাল। তার এগুলোকে চাপা দিই। নিরামিষ না, মাছ আছে, ট্যাংরা মাছ ছিল। হ্যাঁ, আর একটু চিকেন ছিল, অল্প করে চিকেন ছিল, একটু বের করে নিয়েছি, যদি কেউ খায় খাবে। আর হয়েছে এই যে শাক সেদ্ধ, লাউ শাক। আমরা লাউ শাক সেদ্ধ খাই তেল নুন দিয়ে মেখে, খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে। লাউ শাক অনেক সময় ভাজা করি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মিষ্টি আর একটু নুন দিয়ে ভাজা করি, কিন্তু আমরা সেদ্ধও খাই মাঝে মাঝে। পোস্ত দিলে আরও খেতে ভালো হয়। তা আজকে সেদ্ধ করেছি, এটাকে সর্ষের তেল দিয়ে আর মাখবো, সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিলে অনেক অনেক সময় কাঁচা লঙ্কা ডলে নিই, খেতে ভালো হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়। তো এই শাক হয়েছে সেদ্ধ। আর হয়েছে যে ট্যাংরা মাছ এনেছিল কর্তামশাই, ট্যাংরা মাছটাকে একদম পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু ঘরে এখন ধনে পাতা ছিল না, সেই জন্য ধনে পাতা ছাড়াই করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লঙ্কা হলুদ দিয়ে। এই যে ঝাল ঝাল একটু কষা কষা ট্যাংরা মাছের ঝাল করেছি। ঠিক আছে বন্ধুরা, এই রান্না হয়েছে। আমার কর্তামশাই যে বসে পড়েছে, এখন খেতে একটু পরেই দিচ্ছি, এখন আর দেবো না, একটু পরেই দেবো, 2টো বাজুক। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত এই রান্নাটা শেষ হলো। রান্নাগুলো শেষ করে তারপরে রান্নার গ্যাসটা মুছলাম, রান্নার জায়গাগুলো সব মুছলাম। ঠিক আছে বন্ধুরা, দেখবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, খুব আশা নিয়ে ভিডিওগুলো করি। একটু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন। এই বয়সে ভিডিও করছি বলে অনেক লোকে অনেক কথা বলেছে, অনেক কথা শুনেছি, সবার কথা নিয়েই আমি চলছি। এটা আমার ইচ্ছা, আমার শখ, সেই জন্যই আমি এটা করি। ভিডিওটা করা আমার খুব শখ, আমার ইচ্ছা যে একটু ভিডিও করব। সেই জন্য লাইফস্টাইলে জীবনে যা যা করছি একটু আপনাদের কাছে তুলে ধরার ইচ্ছা খুব, সেই জন্যই আমি করি। এই বয়সে করছি বলে অনেকে অনেক কথা বলেছে, অনেকের অনেক গঞ্জনা শুনেছি, গঞ্জনা শুনে সব মনে চেপে রেখে ভিডিওটা করছি। হয়তো খুব ভালো ভিডিও দিতে পারি না, কন্টেন্ট দিতে পারি না, বাড়িতে থাকি, বুঝতেই তো পারছেন, ফ্যামিলি হাউসওয়াইফ, ঘরে যেটুকু পারি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরি। যখন হয়তো বাইরের দিকে গেলাম তখন হয়তো একটু ক্যামেরাটা বাইরের দিকে করলাম। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম আজকে, তাহলে আসি, আবার দেখা হবে। বিকেলবেলা চাটা করবো, তখন আবার দেখা হবে। এখন খেতে দিই কর্তামশাইকে গুছিয়ে, কর্তামশাই টাইমে খাওয়া, ওষুধ খাওয়া, অসুস্থ মানুষকে নিয়েই একটু ভিডিও করি, ওনাকে দেখভাল করি, আর সংসারে কাজকর্ম করি। বাকি যেটুকু সময় পাই একটু বন্ধুদের সঙ্গে কথা বলি, মনের একটু চাপ হালকা হয়। মনের একটু, ছেলে থাকে না কাছে সব সময়, যে ছেলের সঙ্গে, ছেলে থাকলে নয় ছেলের আরও একটু কাজ থাকে, ছেলের সঙ্গে গল্প টল্প করলে সময় কেটে যায়। আর কি হবে, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে, চল। এই যে চা বসালাম, চা করেছি, চা করে বাজে এখন 6টা 10। কর্তামশাইকে চা দিয়ে দিয়েছি, চা খাওয়ার টাইম হয়ে গেছে। কর্তামশাই সিরিয়াল দেখছে, আমার ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা বিকেলবেলা আমরা চা খাই, এই টাইমেই চা খাই, কোনো কোনো দিন হয়তো দেরি হয়। ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে নি। ঠিক টাইমে চা, টাইমের আগেই পেয়েছি 20 মিনিট। ও, এরকম টাইমে করি, হয়তো একটু 19-20 হয়ে যায়। আজকে একটু কেক দিয়ে চা খাবো। কেকটা অনেক দিন আগেই আনা হয়েছিল বলতে ছেলেই এনেছিল, কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হয়নি। ছেলে বলেছিল বিকেলবেলা চা খাও তো, কেকটা দিয়ে খাবে বলে নিয়ে এসেছিল, সেই জন্য আর খাওয়া হয়নি। পুজোর এত মিষ্টি ফিষ্টি খাওয়া হচ্ছে তো, নারকোল নাড়ু ধরুন, দুর্গা পুজোয় কিছুটা মিষ্টি খাওয়া হয়েছে, আবার লক্ষ্মী পুজো গেল তারও কিছুটা নাড়ু খাওয়া হয়েছে, দশমীর মিষ্টি খাওয়া হয়েছে, ওই জন্য কেকটা আর খাবো খাবো করে খাইনি। আজকে তাই ভাবলাম কেকটা খুলি, কেক দিয়ে আজকে একটু চা খাই। এটা ব্রিটানিয়ার কেক, দেখি কিরম লাগে, খেয়ে দেখি। ঠিক আছে চলো বন্ধুরা, চা খেয়ে নিই, চাটা খেয়ে ভিডিওটা শেষ করছি তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন,
আর সকলের খেয়াল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। বেশি বড় করব না ভিডিওটা। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।